হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি রওনা দিচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তোমরা সকলেই জানো আমি বুনিয়াদপুরে থাকি। তো বুনিয়াদপুর থেকে 6:30 নাগাদ, সকাল 6:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছি এবং বাইক চলছে আমাদের। মোটামুটি 11:30 নাগাদ আমরা কিন্তু শিব মন্দিরে পৌঁছে যাই, শিলিগুড়ি শিব মন্দিরে পৌঁছে যাই। শিলিগুড়ি শিব মন্দির থেকে শিব মন্দিরে আমরা কিছুক্ষণ রেস্ট করি, খাওয়া দাওয়া করি এবং তারপরে আমরা শিব মন্দির ক্রস করার পরে এবং শিলিগুড়ির আগে মাটিগাড়া যে পড়ে, মাটিগাড়ার ঠিক খাপরাইল মোড় যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হই এবং এই রাস্তা হয়ে আমরা কার্শিয়াং হয়ে দার্জিলিংয়ে যাব। এবার শিলিগুড়ি এবং তোমরা দেখতেই পাচ্ছ সাইনবোর্ডে ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। তো কার্শিয়াং দেখো কত দেখাচ্ছে, 13 কিলোমিটার দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি শিলিগুড়ির থেকে ডিস্টেন্স কার্শিয়াংয়ে 30 কিলোমিটারের মতো। পাহাড়ি রাস্তায় 1 কিলোমিটার ডিস্টেন্সও অনেকটাই আর কি। তো আমরা শিলিগুড়ি হয়ে যখন কার্শিয়াংয়ে যাচ্ছি ওই মুহূর্তে কিন্তু আমরা পেয়ে যাব রোহিণী। তো আমরা সবার প্রথমে যাব রোহিণী টেম্পল দেখতে। তো তোমরা দেখতে থাকো। আমরা রোহিণী টেম্পলের এখানে পৌঁছে গেছি। এখানে একটি বড় দেখো গাছ রয়েছে, একদম বিশাল বড় গাছ একটা, এবং এর সাইড বরাবরই কিন্তু একদম পাহাড়ের উপর বরাবরে আসে হচ্ছিল রোহিণী টেম্পলটা, রোহিণী মন্দিরটি। তো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে রোহিণী টেম্পল, অনেকটাই উপরে উঠতে হবে, সিঁড়ি বেয়ে অনেকটাই উপরে আসতে হবে। আমরা কয়েকটা ফটো তুলেছি এখানে, এটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে রোহিণী টেম্পল। এখানে অনেকেই পূজা দিতে আসেন। এখান থেকে দেখো নিচে কতটা নিচে দেখা যাচ্ছে দেখো। আচ্ছা, এরপরে কিন্তু আমরা আবার বাইক চালিয়ে চলে আসি কার্শিয়াংয়ে। তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমাদের বাইক, আমার ব্ল্যাক হর্স, তোমরা সকলেই এর সাথে পরিচিত। কার্শিয়াংয়ে আমরা চলে আসছি। এই যে কার্শিয়াংয়ের ভিউ নিচ্ছে লোকজন সবাই। দেখো কতটা নিচে আমাদের, কতটা উপরে আমরা আছি দেখো। এখানে সবাই আই লাভ কার্শিয়াং যে সিম্বলটি রয়েছে এখানে সবাই ছবি তোলে এবং এখান থেকে নিচের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। একদম অনেকটাই উপরে আমরা উঠে আসছি। তো আই লাভ কার্শিয়াং দেখো এখানেই আছে এবং এরপরে কিন্তু আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরোবো। তো লাস্ট মুহূর্তে আমরা কিছু ছবি তুলে নিলাম। আমরা কার্শিয়াংয়ে পৌঁছেছিলাম মোটামুটি বেশ দেরি হয়েছিল, 3:30 4টার দিকে মোটামুটি। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে গাড়িটি যাচ্ছে এটা কিন্তু দার্জিলিংয়ে উঠছে। ওকে, তো আমরাও কিছুক্ষণ পরেই যাব। আচ্ছা, আমরা রওনা দিয়ে দিলাম এবং আমরা কার্শিয়াং থেকে সরাসরি চলে আসলাম ঘুমে। তোমরা দেখতেই পাচ্ছ রেল স্টেশন, আমি একটি ছবি তুলেছি এখানটা। এই ছিল ঘুম রেলওয়ে স্টেশন। তো তোমরা দেখতেই পাচ্ছ। এবার কার্শিয়াং থেকে যে আমরা ঘুমে আসলাম, ঘুম থেকে কিন্তু আরেকটি রাস্তা রয়েছে দেখো, ওই সাইড বরাবর, রেল স্টেশনের ওই সাইড বরাবর কিন্তু আরেকটি রাস্তা রয়েছে। ওই রাস্তাটি দিয়ে কিন্তু মিরিক হয়ে আমরা শিলিগুড়ি যেতে পারি। অর্থাৎ ঘুম হচ্ছিল জাংশন একটা। আচ্ছা, শিলিগুড়ি এবং শিলিগুড়ির থেকে আমরা যখন কার্শিয়াং হয়ে আসি তখন ঘুম থেকে কিন্তু আমরা মনে করলে মিরিক হয়ে আবার শিলিগুড়ি চলে যেতে পারি। মানে ঘুম থেকে কেউ যদি ঘুরতে আসে যে মিরিক হয়ে দার্জিলিংয়ে উঠে এবং কার্শিয়াং হয়ে চলে যেতে চায়, তাহলে কি করবে, ঘুম রেল স্টেশনটা যে আছে সেখানে তার মানে জাংশনটা রয়েছে। আচ্ছা, এরপরে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রিসোর্ট খুঁজে দেখেছিলাম, কিন্তু অনেক বেশি ভাড়া ছিল যার জন্য আমরা উঠিনি। কিন্তু এই রিসোর্টটায় আমরা উঠেছিলাম, 1200 টাকা করে রুম ভাড়া ছিল। আমি তোমাদের রিসোর্টের নাম্বার দিয়ে দেবো, তোমরা যদি কেউ যাও এই রিসোর্টে কন্ট্যাক্ট করতে পারো। এটা দার্জিলিং যে মেইন টাউনটা, মানে দার্জিলিং রেল স্টেশন, সেটার থেকে 2 কিলোমিটার আগে এবং ঘুম এবং দার্জিলিংয়ের মাঝামাঝি বলা যায় এই রিসোর্টটি। তো খুবই ভালো রিসোর্ট। এবং নেক্সট দিনে আমরা কিন্তু বেরিয়ে যাই টাইগার হিলের উদ্দেশ্যে। তোমরা দেখতে পাচ্ছ আমরা টাইগার হিলে যাচ্ছি, টাইগার হিল দেখতে যাচ্ছি। যেহেতু আমরা কিছুদিন আগে গিয়েছিলাম, তো ঠান্ডার সিজন ছিল সেখানে এবং প্রচুর কুয়াশা ছিল, সেই জন্য কিন্তু আমরা সেরকমভাবে সূর্য উদয় দেখতে পাইনি। তো তবুও যতটুকু দেখা যাচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি। আমরা কিন্তু আমাদের রুম ক্রস করে আবার কিন্তু ঘুম রেল স্টেশন ক্রস করে কিছু দূর আসার পরে পা দিকে কিন্তু উপরের দিকে উঠতে হচ্ছে আমাদের। ওকে, যেটা তোমরা সকলেই জানো যে টাইগার হিল সব থেকে উচ্চতম স্থান আমাদের দার্জিলিংয়ের। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা টাইগার হিলের উদ্দেশ্যে বের হয়েছি। চলো, এটা কিন্তু অনেকটাই উঁচুতে অবস্থিত। এই যে পাইন গাছ চারিদিকে দেখো, এবং এখানে একটি গেট রয়েছে, সেই গেটে এন্ট্রি ফি দিতে লাগে 40 টাকা করে মেবি।
40 টাকায় নিয়েছিল হয়তো। তো সেখানে এন্ট্রি ফি দিয়ে তারপরে কিন্তু উপরে উঠতে লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা উপরে উঠছি। এটা কিন্তু অনেকটাই উপরে, বাট ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না, বাট এটা অনেকটাই উঁচুতে উঠছে, ধীরে ধীরে অনেকটা উঁচুতে উঠছে। চলো আমরা দেখতে থাকি। দেখো চারিদিকে প্রচুর পাইন ট্রি। এরকম সাইডে দাঁড়িয়ে কিন্তু আমরা ফটো তুলেছিলাম। তোমরাও কিন্তু কেউ যদি কখনো ঘুরতে আসো, এই যে এই রাস্তাগুলি যে হচ্ছে, রাস্তাগুলোর মধ্যে দাঁড়িয়ে না থেকে রাস্তাগুলোর যে সাইড করার যে জায়গা করে দেওয়া আছে, সেরকম জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমরা বাইকটা রেখে বা গাড়ি রেখে ছবি তুলতে পারো, কোনো প্রবলেম হবে না। এবং এখানে কোনো জীবজন্তুর ভয় নেই, কোনো বানর বা কোনো কিছুর ভয় নেই। তোমরা বিন্দাস কিন্তু ছবি তুলতে পারো। টাইগার হিল ঢোকার মানে ওঠার কিছুটা আগে কিন্তু বানর তোমরা দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু প্রায় চলে এসেছি। তোমরা দেখতে থাকো। এই যে আর 2টা বাঘ নিতে হবে, তাহলেই কিন্তু টাইগার হিল চলে আসছে আমরা। চলো দেখতে থাকো। এটা কিন্তু অনেকটাই উঁচুতে উঠছে, ভিডিওতে এতটা বোঝা যাচ্ছে না, বাট বাস্তবে প্রচুর উপরে উঠছে কিন্তু আমরা। তোমরা দেখতে থাকো। দেখো আমরা কিন্তু এখনো উপরে উঠতেই আছি, মানে গাড়ি কিন্তু উপরে উঠছে, মোবাইলে এতটা বোঝা যাচ্ছে না, বাট অনেকটাই উপরে উঠছে কিন্তু আমরা। তোমরা জানো যে টাইগার হিল 8451 ফুট উপরে। তো আমরা কিন্তু উপরে অনেকটাই উপরে উঠছি, তোমরা দেখতেই পাচ্ছ। চলো আমরা প্রায় চলে এসেছি। এই গাড়িটি টাইগার হিল থেকে নামলো। দেখো এটা কিন্তু প্রচুর খাড়া রাস্তা, বোঝা যাচ্ছে না ক্যামেরায়, বাট এটা কিন্তু প্রচুর খাড়া। এবং আমরা প্রায় চলে আসছি আমরা টাইগার হিলের কাছাকাছি। দেখো এরপরেই এই টার্নিংয়ের পরেই কিন্তু একটা মন্দির পাবো আমরা। আমরা টাইগার হিলের একদম কাছাকাছি চলে এসেছি। দেখো এখানে মন্দির রয়েছে, অনেকেই পূজা দিচ্ছে এখানে। দেখো তোমরা ডান দিকে মন্দির রয়েছে। ডান দিক বরাবরই কিন্তু আমরা চলতে থাকবো। আমরা মোটামুটি টাইগার হিলের একদম পাশে রয়েছি। দেখো আবার কিন্তু আমরা উপরে উঠছি। এটা কিন্তু অনেকটাই 8450 ফুট টাইগার হিল আমাদের। তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে গাড়িটা কিন্তু অনেকটাই উঁচুতে উঠছে। তোমরা কে দার্জিলিংয়ে গিয়েছো এবং এই রাস্তাটি জানো, তোমরা টাইগার হিলে এসেছো, তোমরা সকলে ভিডিও কমেন্টে জানাও। চলো এই দেখো গাড়িটি কিন্তু চলতে আসে। আমরা কিন্তু চলে আসছি এই টার্নিংটার পরেই কিন্তু টাইগার হিল। তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বাঁ দিক দিয়ে একবারে উপরে উঠে যাব। তোমরা যারা গাড়ি নিয়ে আসবে, তোমরা কিন্তু গাড়ি নিয়েই একবারে উপরে উঠতে পারবে, যেখানে একবারে ইসের উপরে মানে ছাদে আর কি, যেখান থেকে আমরা টাইগার হিলের ভিউটা দেখবো। তোমরা কিন্তু গাড়ি নিয়ে সকলে উপরে উঠে যাবে। এখানে কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই যে গাড়ি নিয়ে ওঠা যাবে না বা এরকম কোনো রেস্ট্রিকশন নেই। দেখো তোমরা দেখতেই পাচ্ছ অনেক গাড়ি উপরে আছে, এবং এখানেই এই সেই টাইগার হিলের জায়গা যেখান থেকে আমরা কিন্তু সূর্য উদয় দেখতে পারি এবং সানরাইজ দেখতে পারি, এবং কি কাঞ্চনজঙ্ঘার যে সেটা কি বলবো ভিউটা, সেটা কিন্তু এখান থেকে দেখা যায়। তো কুয়াশা থাকার কারণে মানে সেরকম দেখতে পারিনি। তোমরা সকলেই মোটামুটি যারা সূর্য উদয় দেখতে চাও এবং পাহাড়ের ভিউ দেখতে চাও, তোমরা ট্রাই করবে গরমের দিনে
বা পূজার সিজনে, আমাদের এখানে যখন পূজা চলে সেরকম সিজনে কিন্তু সুন্দর নাকি ভিউটা পাওয়া যায়, আমি তাই শুনেছি। তো তোমরা ওরকম সময়ই কিন্তু পারলে একটা ট্যুর করো দার্জিলিংয়ে। আর আমরা জাস্ট টাইগার হিল থেকে কিন্তু বেরিয়ে আসছি, কেন কি আমরা সেরকম কোনো কিছু দেখতে পেলাম না, জাস্ট আমাদের জায়গাটাই দেখা থাকলো যে হ্যাঁ আমরা টাইগার হিলে এসেছি, এই তো। তো চলো আমরা নিচের দিকে যাচ্ছি, টাইগার হিল থেকে আমরা বেরোচ্ছি। তো সেম রাস্তা দেখো, আমরা কিন্তু অনেকটা নিচে আসতেছি, তোমরা দেখতেই পাচ্ছ। টাইগার হিলে উচ্চতা তাহলে কত তোমরা জানোই যে 8450 ফুট মোটামুটি। তো অনেকটাই উঁচুতে আমরা উঠেছিলাম। দেখো আমরা ধীরে ধীরে কিন্তু নিচের দিকে যাচ্ছি, তোমরা কিন্তু এখন স্লোপিংটা বুঝতে পারছো, নিচের দিকে ডাউনওয়ার্ড স্লোপ চলছে। দেখো এই যে খাড়া একদম নিচের দিকে নামছে রাস্তাটি, দেখো এটা কিন্তু অনেকটাই নিচে নামছি আমরা। এই গাড়িটি টাইগার হিলের উদ্দেশ্যে উপরে উঠছে, দেখো রাস্তাটি তোমরা দেখো অনেকটাই কিন্তু নিচে যাচ্ছে রাস্তাটা। এই সেই গেট, টাইগার হিলের আগে আগে এই গেটটি থাকে, মানে জাস্ট মেইন রোডটার থেকে কিছুটা বাদিকে আসার পরে কিন্তু ওই গেটটা পাওয়া যায়। আর তারপরে আমরা চলে আসছিলাম কিন্তু আমরা বাতাসিয়া লুপে বাইরেই আমরা বাইকটা রেখেছিলাম, এবং 50 টাকা টিকিট নেয় এখানে ঢোকার জন্য। বাতাসিয়া লুপের ভিতরে আমরা ঢুকেছি। দেখো এখানে কিন্তু টয় ট্রেন আসে, টয় ট্রেনে উঠে আমি ছবি তুলেছি। এখানে এরকম একটা গোল গম্বুজ টাইপের থাকে, এখানে সকালে ছবি তুলে। সব থেকে বেশি আকর্ষণীয় যেটা সেটা হলো পাহাড়ি ড্রেস পরে যে ছবি তুলে অনেকে, আমরা ফটোতে দেখি অনেকে ফটোশ্যুট করে পাহাড়ি ড্রেস পরে কাপেলরা ছবি তুলে। তো সেই ড্রেস কিন্তু এখানেই কিন্তু 50 টাকা করে নেয়, রেন্টে কিন্তু দেয় কিছু টাইমের জন্য। তো সকলে কিন্তু এখানে এই পাহাড়ি ড্রেস পরে কিন্তু ছবি তোলে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সেই ইসেটি রয়েছে, রেল লাইনটি তোমরা দেখতে পাচ্ছ, এবং এখানে এই রেল লাইন দিয়ে কিন্তু টয় ট্রেন যায়। টয় ট্রেন একটা এসেছিলো, আমি ছবি তুলেছিলাম, তোমরা দেখেছিলাম। দেখো তোমরা এখানকার ভিউটি দেখতে পাচ্ছ, প্রচুর লোকজন আছে কিন্তু এখানে, প্রচুর ভিড়। কিছুক্ষণের মধ্যে টয় ট্রেন আসবে, এবং এখানকার সৌন্দর্য এটাই যে টয় ট্রেন আসে। দেখো তোমরা পাহাড়ি ড্রেস পরে ছবি তুলছে সামনে। তো তোমরা যারা পাহাড়ি ড্রেস পরে ছবি তুলতে চাও তোমরা কিন্তু বাতাসিয়া লুপে অবশ্যই আসবে। বাতাসিয়া লুপটা কোথায়, ঘুম ক্রস করার পরে দার্জিলিংয়ের দিকে অল্প একটু আসার পরে এই যে দেখো ট্রেন চলে এসেছে, কিন্তু লোকাল টয় ট্রেন চলে এসেছে। দেখো টয় ট্রেনে এখন টয় ট্রেনটি কিছুক্ষণ দাঁড়াবে এবং টয় ট্রেনে সকলে ছবি তুলবে। তোমরা দেখতেই পাচ্ছ যে টয় ট্রেন থেকে জড়িয়ে ধরে সবাই কীভাবে ছবি তুলছে। দেখো এই টয় ট্রেনটি এখনই ছাড়বে হয়তো, দেখো তোমরা দেখতেই পাচ্ছ টয় ট্রেনটি ছাড়বে এখন, উপরে ধোয়া উঠছে। দেখো দেখো টয় ট্রেন, দেখো তোমরা সকলে টয় ট্রেনটি উঠছে। দেখো টয় ট্রেনটা, দেখো টয় ট্রেনটা চালু হয়েছে, টয় ট্রেনটি চলে যাচ্ছে। এরপরে কিন্তু টয় ট্রেনের আমরা ইঞ্জিনটি ভালোভাবে দেখাবো, দেখতে থাকো। টয় ট্রেনের যে ইঞ্জিনটি রয়েছে সেটি কীভাবে কাজ করছে সেটা কিন্তু আমরা তোমাকে দেখাবো, তোমরা দেখতে থাকো। দেখো টয় ট্রেন চলছে। পরিষ্কার করে কয়লা ছাড়ছে, আর এই লোকটি কয়লা ওখানে দিচ্ছে, আবার থেকে দিল। প্রচুর কিন্তু আগুন জ্বলছে, এবং টয় ট্রেনের একটা স্পেশাল ইঞ্জিন তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এটা কিন্তু টয় ট্রেনের এইসব ইঞ্জিন, এটা দার্জিলিং রেলওয়ে স্টেশনের পাশে। এটা কিন্তু দার্জিলিং রেলওয়ে স্টেশন, তোমরা দেখতেই পাচ্ছ। আমি ভিডিওতে দেখাচ্ছি ভালো করে, একটু পরে দার্জিলিং রেলওয়ে স্টেশনটা আবার ভালোভাবে দেখাবো। দেখতে পাচ্ছ এটা কিন্তু দার্জিলিং রেলওয়ে স্টেশন, ঠিক আছে। দেখো এখানে সাইনবোর্ডে লেখা আছে দার্জিলিং রেলওয়ে স্টেশন, এই যে দেখতে পাচ্ছ দার্জিলিং রেলওয়ে স্টেশন। তাহলে যখন আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে আসবো, মানে কার্শিয়াং ক্রস করার পরে, মানে অনেকটাই উপরে এসে কিন্তু আমরা কী পাবো, ঘুম পাবো। ঘুম একদম দার্জিলিংয়ের পাশে, মানে ঘুম ক্রস করেই কিন্তু দার্জিলিংয়ে ঢুকতে
দার্জিলিং রেলওয়ে স্টেশন ক্রস করার পরে কিন্তু তোমরা পাবে কি, তোমরা পাবে বাস স্ট্যান্ড, যেখানে আমাদের শিলিগুড়ির যে বাসরা সেগুলো সেই বাসরা গিয়ে কিন্তু ওখানেই দাঁড়ায়। এবং ওই বাস স্ট্যান্ড ক্রস করার পরে ওই ঠিক একই রাস্তা দিয়ে যখন আমরা আর কিছু দূর যাবো বাস স্ট্যান্ড ক্রস করার পরে, তখন কিন্তু আমরা পাবো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস। তোমরা দেখতেই পাচ্ছ আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস নিয়ে ছবি তুলেছি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের অপোজিটেই কিন্তু আছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের অফিস, এবং তার কিছু দূর পরেই কিন্তু রয়েছে জুওলজিক্যাল পার্ক এবং টি গার্ডেন রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে দার্জিলিং টি গার্ডেন, সেটিও কিন্তু খুবই বিখ্যাত। এখানে কিন্তু খুব সুন্দর ভিউ, এবং দার্জিলিং গভর্নমেন্ট কলেজ মানে বাস স্ট্যান্ড ক্রস করার পরেই কিন্তু এই জায়গাটি, এখান থেকে কিন্তু দার্জিলিং টাউনের ওভার ভিউটা পাওয়া যায়। তাহলে দার্জিলিং বাস স্ট্যান্ড এবং দার্জিলিং যে গভর্নমেন্ট কলেজ ওই দুটোর মাঝামাঝি দাঁড়িয়ে এই ভিউটা কিন্তু আমরা পেতে পারি। দার্জিলিং টাউনের পুরো টাউনটা কিন্তু দেখা যাচ্ছে। এবং আমরা বের হয়ে আসার দিনে আমরা এই টি এস্টেটে ছবি তুলি। পাইন টি এস্টেট বলে জায়গাটি, মানে ঘুম ক্রস করে সীমানার দিকে মানে যখন আসি, মানে আমরা ঘুম হয়ে মিরিক হয়ে শিলিগুড়ি আসবো। তো সীমানার কাছাকাছি কিন্তু এই সুন্দর ভিউ পয়েন্টটি ছিল। সীমানায় দেখো খুব সুন্দর একটি ভিউ পয়েন্ট রয়েছে, তোমরা কিন্তু এটারও এনজয় করতে পারবে। এবং এরপরে কিন্তু আমরা চলে গেছিলাম নেপালে। সীমানা ক্রস করার পরেই কিন্তু আছে পশুপতিনাথ টেম্পল, যেটা কিন্তু নেপালে অবস্থিত। তো তোমাদের ভোটার কার্ড বা আধার কার্ড যে কোনো একটা আইডেন্টিটি কার্ড থাকলে কিন্তু তোমরা ভিতরে ঢুকতে পারবে। এবং যারা বাইক নিয়ে ভিতরে ঢুকতে চাও, তোমাদের কিন্তু বাইকের সমস্ত কাগজ মানে হার্ড কপি লাগবে, মানে মোবাইলে দেখালে হবে না। এখানে কিন্তু সব হার্ড কপি লাগবে, সফট কপি চলবে না। তো বাইকের যদি কাগজ সবার থাকে তাহলে কিন্তু তোমরা বাইক নিয়েই নেপালের ভিতরে ঢুকতে পারবে, কোনো সমস্যা হবে না। আমরা পশুপতিনাথ টেম্পলে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরেই কিন্তু আমরা বের হয়ে আসি মিরিকের উদ্দেশ্যে। কেন কি আমরা মিরিকে ঢুকবো, মিরিক লেক দেখবো, এবং তারপরে দুধিয়া হয়ে কিন্তু শিলিগুড়ি হয়ে আবার আমরা কিন্তু বুনিয়াদপুরে ফিরে আসবো। সেই জন্য আমাদের হাতে খুব একটা টাইম ছিল না, তবুও তোমাদের আমি ওভারভিউ একটা দেওয়ার চেষ্টা করছি কোন রুট হয়ে কোন দিকে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ মিরিক, আমরা কিন্তু পশুপতিনাথ টেম্পল থেকে বের হয়ে আবার কিন্তু মিরিকের উদ্দেশ্যে যাতায়াত শুরু করলাম। তো আমাদের জার্নি শুরু হয়ে গেল। তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু মিরিকের উদ্দেশ্যে যাচ্ছি, মানে একটা বড় পাহাড় থেকে আরেকটা পাহাড়ে আমরা যাচ্ছি, এরকমই আর কি ওভারভিউটা পাওয়া যায়। হয়তো বা আমি সেরকম ছবি তুলেছি, একটা করে দেখাবো। মানে মিরিকটা আরেকটা পাহাড়ের মধ্যে থাকলো, এরকম ভিউটা এরকম হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ এরকমভাবে চলছি আমরা যাচ্ছি মিরিকের উদ্দেশ্যে। এরপরে কিন্তু আমরা মিরিক লেক দেখতে পাবো। তো দেখো তোমরা, আমরা কিন্তু মিরিকের কাছাকাছি চলে আসছি, মিরিক লেকের কাছাকাছি। দেখো আই লাভ মিরিক, এটা কিন্তু তোমরা পাবে মিরিক লেকে। ওকে, তাহলে তোমরা যারা মিরিকে যাচ্ছ অবশ্যই মিরিক লেকে কিন্তু যাবে। দেখো মিরিক লেকটি এরকম, মিরিক লেকের ওপর ভিউটা দেখো তোমরা। খুব একটা বড় লেক না, পুকুরের মতোই, একটু বড় পুকুর টাইপের, বাট ভালো, এমনি প্রচুর লোকজন থাকে এখানে। দেখতেই পাচ্ছ একটি পাপাকি পরি ঘোড়ায় উঠেছে। তো সবাই এনজয় করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আমরা দেখেছিলাম এই যে গান করে, গানের সাথে এনজয় করছে। দেখো গান চলছে এবং ক্যামেরা এইভাবে ঘুরছে, এবং এই একটি গানে এরকমভাবে ডান্স করতেই আছে। এরপরে আমরা চলে আসি দুধিয়া ব্রিজ। তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু দুধিয়া ব্রিজ, মানে শিলিগুড়ির কাছাকাছি বলা যায়। তাহলে মিরিক থেকে নেমে কিন্তু আমরা শিলিগুড়ির দিকে আসছি। তো এটা দুধিয়া ব্রিজ। এই দুধিয়া ব্রিজের একটু সাইড বরাবর ব্রিজটা ক্রস করে ডান দিকে ওইদিকে কিন্তু একটা ঘাট রয়েছে, সেখানে লোকজন স্নান করছে, অনেকেই পিকনিক করছে। তো আমরা সেখানে গিয়ে ছবি তুললাম, নদীতে কিছুক্ষণ মজা করলাম এবং শিলিগুড়ির উদ্দেশ্যে চলে আসলাম। এই ছিল আমাদের দার্জিলিং ট্রিপের অভিজ্ঞতা। তো তোমরা কে কে দার্জিলিং গিয়েছিলে এক্সপিরিয়েন্স শেয়ার করো, এবং কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাও।